গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতা হারিয়েছে দীর্ঘ 15 বছর ক্ষমতায় থাকা রাজনৈতিক দল আওয়ামী লীগ। অন্তর্বর্তী সরকার দলটির কার্যক্রম নিষিদ্ধ করার পর দলটি কার্যত নেতৃত্বশূন্য হয়ে পড়ে। এবারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারছে না দলটি। তাই দলটির সমর্থকদের ভোট নিজ দিকে টানতে মরিয়া হয়ে উঠেছে বিএনপি, জামায়াতে ইসলাম এবং অন্যান্য রাজনৈতিক দলগুলো। দীর্ঘদিন আওয়ামী লীগের অপ্রতিদ্বন্দ্বী ঘাঁটি হিসেবে পরিচিত দিনাজপুর এবার নতুন রাজনৈতিক সমীকরণের সাক্ষী হতে যাচ্ছে। নির্বাচনী প্রচারণা শেষ, পোস্টার, মাইক আর মিছিল থেমে গেছে। জেলা 6টি সংসদীয় আসনে এখন একটাই যুদ্ধ, ভোটের বাক্সে আধিপত্যের লড়াই। একদিকে আওয়ামী লীগের রাজনৈতিক সমীকরণ ভাঙতে মরিয়া জামায়াত, অন্যদিকে নিজেদের অবস্থান শক্ত রাখতে চায় বিএনপি। দিনাজপুর 1 আসনে ধানের শীষের মঞ্জুরুল ইসলাম ও দাঁড়িপাল্লার মতিউর রহমানের দ্বন্দ্বে সরগরম পুরো এলাকা। দিনাজপুর 2 আসনে লড়াই আরো জটিল। কাছে আসা সহজ হয়ে যায় যখন ফ্রেশ বেড থাকে 18 ঘন্টা পর্যন্ত। হাই। আর দিনাজপুর 3 আসনে লড়াইকে অনেকেই দেখছেন মর্যাদার প্রশ্ন হিসেবে। এই আসনে বিএনপির সৈয়দ জাহাঙ্গীর আলম ও জামায়াতের অ্যাডভোকেট মাইনুল আলম লড়ছেন। অন্যদিকে দিনাজপুর 4 আসনে বিএনপির আখতারুজ্জামান মিয়া ও জামায়াতের আফতাবউদ্দিন উভয়ই নিজেদের জয় নিয়ে শতভাগ আশাবাদী। যেহেতু বেগম খালেদা জিয়া এই আসনে প্রার্থী ছিলেন, আমাদের সেই প্রিয় নেত্রীকে মনে করেই কিন্তু আজকে জনগণ একটা সিদ্ধান্তের জায়গায় এসছে যে বেগম খালেদা জিয়ার প্রতিনিধি হিসাবে যাকে মনোনয়ন দিয়েছে তাকে সবাই ধানের প্রতীকী এবং আমরা ইনশাল্লাহ আশাবাদী। তাদের যে হৃদয়ের ভালোবাসা 10টি ইউনিয়ন বলছে, এটা আমি লজ্জায় বলি না। তারা বলছে মাইনুল ভাই 100% আপনি হয়ে গিয়েছেন। আমরা শুকরিয়া আদায় করি আল্লাহর। ইনশাআল্লাহ 12 তারিখের জন্য অপেক্ষা করুন। ইনশাআল্লাহ এই বিজয় দিনাজপুর সদর 3 আসনে দাঁড়িপাল্লা মার্কা অবশ্যম্ভাবীভাবেই বিজয় লাভ করবে। পোস্টার আমার কাছে বড় বিষয় নয়, কারণ আমি পোস্টার রাজনীতি আগে থেকে করি না। আমি বিশ্বাস করি যে জনগণ যদি আমাকে না দেখে যতই পোস্টার দিই না কেন, তিনি আমার প্রতি কনভিন্সড হবেন না। আমার নেতা জনাব তারেক রহমান যেটা চান, অর্থাৎ এই আসনটা উনি উপহার চান। আমরা চিরিবন্দর খানসামাবাসী অবশ্যই ইনশাল্লাহ এই আসনটা আমরা তাকে উপহার দেব। আমরা এ পর্যন্ত যতটুকু দেখেছি, কাজ করেছি, জনগণের কাছে গিয়েছি, জনগণকে বলেছি, ইনশাআল্লাহ বিজয়ের সম্ভাবনা 95%। বিশেষ করে যুব সমাজ এখানে অনেক বেকার। আমাদের কর্মসূচি আছে, আমাদের যে কাজ সেটা হচ্ছে চাকরি বেকার যুবকের কর্মসংস্থানে আমরা ব্যবস্থা করি। বিশেষ করে এখানে ইতিপূর্বে যুবকদের চাকরি দেওয়া হয়েছে টাকার বিনিময় ছাড়া এমপিরা চাকরি দেয়। আর আমরা কর্মসূচি নিয়েছি নয়, কোরআনেই আছে যেটা হিন্দুদের নিরাপত্তা হবে 100%, তাদের ধর্মীয় স্বাধীনতা হবে 100%। এখানে কেউ হাত দিতে পারবে না। গর্ভবতী মাদের জন্য আমাদের প্রোগ্রাম, তারা গর্ভবতী হওয়ার পর প্রসব পর্যন্ত তাদের নার্সিংটা আমরা সরকারিভাবেই করব এবং বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পর 5 বছর কোনো পয়সা লাগবে না, তাদের চিকিৎসা ফ্রি দেব। তবে সবচেয়ে বিস্ফোরক চিত্র দেখা যাচ্ছে দিনাজপুর 5 আসনে। বিএনপির ব্যারিস্টার কামরুজ্জামান, সেই সাথে বিএনপি বিদ্রোহী AZM রেজওয়ানুল হক ও 11 দলীয় জোট সমর্থিত এনসিপির ডাক্তার আব্দুল আহাদের মধ্যে ত্রিমুখী লড়াইয়ের ফল অনুমান করা প্রায় অসম্ভব। তরুণদের ব্যাপক সাড়া পাচ্ছে আমরা, তারা আমাকে খুব মন করছে এবং আমাদের সাথে ঐক্যবদ্ধভাবে কাজ করছে এবং তারা আমাকে ভাই বন্ধু হিসেবে দেখছে এবং আমাকে কখনো নেতা হিসেবে তারা কাউন্ট করছে না। একসাথে ঐক্যবদ্ধভাবে ছাত্ররা, আমরা এনসিপি ছাত্রদের দল বলে অনেকে বলে থাকে, ছাত্ররা আমাদের সাথে আছে। প্রত্যেকটা জায়গা থেকে তারা স্বতঃস্ফূর্তভাবে কাজ করছে এবং আমরা আশাবাদী ইনশাআল্লাহ এই তরুণদের হাত ধরেই বাংলাদেশের পরিবর্তন আসবে। সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হলে আমি আশাবাদী 100%। আমি মনে করি আমার এলাকার মানুষ আমাকে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়ে নির্বাচন করবে, তারা আমার কাছ থেকে। আগে চাকরির ব্যবস্থা করতে হবে, জীবিকা নির্বাহের জন্য। কৃষি উৎপাদনের জন্য আমাদের এই এলাকাটা খুবই কৃষকদের মধ্যে যাতে করে কৃষি উৎপাদন বৃদ্ধি করা যায় সেই ব্যবস্থা করব এবং পাশাপাশি এই এলাকার স্কুল, কলেজ, মাদ্রাসা, শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ডেভেলপ করতে পারবো। আমি সমাজের সবার কাছে দাবি জানাবো যে আপনারা আসুন, আমরা ঐক্যবদ্ধভাবে এই সন্ত্রাসমুক্ত, মাদকমুক্ত সমাজ ব্যবস্থা গড়ে তুলি। আর দিনাজপুর 6 আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন বনাম জামায়াতের কেন্দ্রীয় মজলিস সদস্য আনোয়ারুল ইসলাম। হেভিওয়েট প্রার্থীদের এই নির্বাচনী লড়াইয়ে
সংঘাতের শঙ্কা থেকেই প্রশাসন প্রচার শেষ হতেই পুরো জেলাকে নির্বাচনের চাদরে ঢেকে ফেলেছে। 13টি উপজেলায় 844টি ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা বসানো হয়েছে। ব্যালট বাক্স ও নির্বাচনী সরঞ্জাম ইতোমধ্যে পৌঁছে গেছে। ইতোপূর্বে 539টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এখন সিদ্ধান্ত ভোটারদের হাতে। দীর্ঘদিনের আওয়ামী লীগ দুর্গে ক্ষমতার পালাবদল হয়ে কোন দল ক্ষমতায় আসবে তার উত্তর মিলবে ব্যালট বাক্সে। ফারিন রহমান প্রীতি, এটিএন নিউজ।